দর্শক বন্ধুরা, লিভার থেকে যে উৎসেচক বেরোয় সেটাই খাবার হজম করতে সাহায্য করে। খাবার থেকে নিউট্রিশনকে আলাদা করতে বা খাবারের মধ্যে যে সমস্ত পুষ্টিগত মান থাকে সেগুলোকে আলাদা করে রক্তের মধ্যে মিশতে সাহায্য করে। শুধু তাই নয়, রক্তকে পিউরিফাই করতে লিভার একমাত্র কাজ করে। সঙ্গে লিভারের আরেকটা কাজ হলো হিমোগ্লোবিন তৈরি করা এবং রক্ত উৎপাদন করা। আমরা বাংলা ভাষায় যেটা বুঝি রক্ত উৎপাদন বা রক্ত তৈরি করা। রক্তের যে রেড ব্লাড সেল রয়েছে অর্থাৎ হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন কিন্তু এই লিভারের মাধ্যমেই তৈরি হয়। শুধু তাই নয়, আমাদের পুরো শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু লিভারের। তাই লিভার যদি কোনো রকমভাবে সংক্রমিত হয় বা কোনো রকমভাবে লিভারের কার্যকারিতার মধ্যে কোনো রকম প্রভাব তৈরি হয় অর্থাৎ লিভারের কার্যক্ষমতা কমে আসতে থাকে, তাহলে আমাদের শরীরে কি কি লক্ষণ দেখা দেয়, কি কি সমস্যাগুলো আসে এবং সেগুলো থেকে পরিত্রাণ পেতে কি কি আমরা বাড়িতে ব্যবহার করতে পারি, যেগুলো খুব কম খরচের মধ্যে আমরা বাড়িতে লিভারকে সুস্থ রাখতে ব্যবহার করতে পারি। বা যদি আপনার লিভারে অটোমেটিকলি কোনো রকম আক্রান্ত আপনি হয়ে গেছেন, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে নিজের লিভারকে বাঁচাতে পারেন, সেই সমস্ত ডিটেলসটাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে দেখে নেওয়া যাক যে লিভার আক্রান্ত হলে কি কি সমস্যা তৈরি হতে পারে। লিভার যদি আক্রান্ত হয় তাহলে সবচেয়ে প্রথমে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে জন্ডিস। জন্ডিস হলেই আমাদের দেখবেন হাতে পায়ের নখ যে আছে সেটা কিন্তু একটু হলুদাভ হয়ে যায়, হলুদ পিত বর্ণ ধারণ করে, আমাদের জিভ একটু আলাদা হয়ে যায়, শরীর একটু ফ্যাকাশে হয়ে যায় এবং আমাদের চোখের বর্ণ, দাঁতের বর্ণ এগুলো কিন্তু ঈষৎ হলদেটে হয়ে যায়। শুধু তাই নয়, তীব্র জ্বর থাকে। আপনারা জানেন, যাদের জন্ডিস হয়েছে তারা অনেকেই জানেন। যারা জন্ডিস সম্পর্কে বিস্তারিত ভিডিও চান কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই ভিডিও তাদের জন্য হাজির করব। কিন্তু এখানে মূলত লিভারের প্রথম অবস্থায় জন্ডিস দেখা যায় না, জন্ডিস হচ্ছে কিছুটা পরে দেখা যায়। প্রথম অবস্থায় কি দেখা যায়? প্রথম অবস্থায় যখনই লিভারের সমস্যা তৈরি হবে তখন আপনার সারা শরীরে ইচিংয়ের সমস্যা থাকবে অর্থাৎ চুলকানির সমস্যা থাকবে। না, এই ক্ষেত্রে কোনো চর্মরোগের কথা আমি বলছি না। চর্মরোগ ছাড়াই আপনার কিন্তু শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চুলকানির সমস্যা থাকবে। সঙ্গে যেটা আপনারা অনুভব করবেন, আপনার ক্ষুধা আগের থেকে অনেক কমে যাবে অর্থাৎ খিদে আগের মতো পাবে না, খাওয়ার ঠিকমতো হজম হবে না, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে, রাতের ঘুম আপনার ঠিকমতো হবে না এবং প্রচণ্ড পরিমাণে আপনি স্ট্রেস থাকবেন, খুব চিড়চিড়ে আপনার মেজাজ হবে অর্থাৎ অল্পতেই আপনি রেগে যাবেন। শুধু তাই নয়, শরীরে প্রচণ্ড আলস্যবোধ থাকবে, ক্লান্তি বোধ থাকবে। আর আরেকটা জিনিস যেটা, সেটা সবসময়ই আপনার মধ্যে একটু অক্সিজেনের অভাব আপনি অনুভব করবেন। অর্থাৎ আপনি যখনই কোনো দৌড়ভাগের কোনো কাজ করছেন, যেখানে একটু পরিশ্রমের কাজ হচ্ছে বা আপনাকে একটু ছোটাছুটি করতে হচ্ছে, সেখানে খুব অল্পতে আপনি ক্লান্ত অনুভব করবেন। আর এছাড়া যেটা দেখা যাবে, আপনার প্রস্রাব ঈষৎ হলদেটে হবে বা প্রস্রাব থেকে এক ধরনের দুর্গন্ধ আপনি বুঝতে পারবেন এবং আপনার যে স্টুল অর্থাৎ মল ত্যাগ করবেন, সেই মল কিন্তু একটু ঈষৎ অন্য কালারের হবে অর্থাৎ হয়তোবা খুব গাঢ় কালারের হতে পারে অথবা একেবারে ফ্যাকাশে টাইপের হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আর যেটা হবে, আপনার কিন্তু প্রচণ্ড পরিমাণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবেই। লিভারের প্রাথমিক অবস্থায় এই জিনিসগুলো আমরা দেখতে পাই। দ্বিতীয় অবস্থায় মাঝে মধ্যে কিন্তু আপনার জ্বর আসবে এবং পেটে একটু ব্যথা যন্ত্রণা আপনি অনুভব করবেন। আর নর্মালি এই গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা বলে এটাকে যদি আপনি এড়িয়ে যান তাহলে ব্যথা কিন্তু আরও তীব্রতর হবে। তো এই যে লক্ষণগুলো, এইগুলো প্রাথমিক অবস্থায় দেখতে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে প্রাথমিক অবস্থায় যদি আপনারা এর ট্রিটমেন্ট না করান তাহলে পরবর্তীতে গিয়ে লিভার থেকে আপনাদের জন্ডিস হতে পারে, হেপাটাইটিসের মতো ভয়ঙ্কর রোগ হতে পারে, যার মোটামুটিভাবে এখনো পর্যন্ত সঠিক চিকিৎসা নেই। এরপর যেটা হচ্ছে ফ্যাটি লিভার বা লিভার সিরিওসিসের মতো এক রোগ, যেখানে লিভারকে ট্রান্সপ্ল্যান্ট করাতে হয় অর্থাৎ লিভার কেটে বাদ দিতে হয় অথবা সেই জায়গায় নতুন লিভারকে প্রতিস্থাপন করতে হয়। আর এটা অত্যন্ত খরচ সাপেক্ষ, মানে সাধারণ কেন, আমি বলছি মোটামুটি মধ্যবর্গীয় যারা লোক আছেন তারাও এটাকে এফোর্ড করতে পারেন না। তাই এত দূর ভাবার কোনো কারণই নেই। যখনই লিভারের সংক্রান্ত কোনো রকম সমস্যা আপনার হালকা হালকা দেখা দেবে, কারণ লক্ষণগুলো আপনি জেনে গেছেন, তখন থেকে আপনি এর প্রতিকারের ব্যবস্থা করে ফেলুন। প্রতিকার কি করবেন, ভিডিওটা স্কিপ না করে প্রতিকারের ব্যাপারটাও দেখে নিন। প্রতিকার করতে গেলে আপনাকে প্রথমেই যেটা করতে হবে, লিভারের জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে লিভারকে ডিটক্সিফাই করা। অর্থাৎ লিভারের মধ্যে যে সমস্ত বর্জ্য পদার্থ, যেহেতু লিভার একটা ছাঁকনির কাজ করে, যেহেতু রক্তকে পরিশ্রুত করতে সাহায্য করে, তাই লিভার এক ধরনের ছাঁকনি বটে। তো এর মধ্যে যে সমস্ত নোংরা গিয়ে জমা হয়, সেই নোংরাকে ডিটক্সিফাই বা পরিষ্কার করাটা ভীষণ দরকার।
আর এই পরিষ্কার করতে গেলে যারা যোগাসন অনুলোম বিলোম করেন তারা অবশ্যই খুব হেল্প পাবেন প্রথম থেকেই, কিন্তু যারা এই জিনিসে অভ্যস্ত নন তারা বাহ্যিক কিছু প্রক্রিয়া রয়েছে সেগুলো থেকে আপনারা কিন্তু লিভারকে ডিটক্সিফাই খুব সহজে করতে পারেন। প্রথম, আদা দিয়ে আদা ফোটানো চা বা আদা ফোটানো জল এগুলো পান করার চেষ্টা করুন দিনে অন্তত 1 কাপ করে। এটা আপনার শরীরকে দারুণভাবে ডিটক্সিফাই করবে, শুধু তাই নয় আপনার লিভারকে দারুণভাবে ডিটক্সিফাই করবে, লিভারের সমস্ত বর্জ্যকে শরীর থেকে নিষ্কাশিত করতে সাহায্য করবে। আদা অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে সমৃদ্ধ, অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ, তাই খুব সহজেই আদা এই কাজটা করতে পারে। দ্বিতীয় যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সকাল বিকেল যদি আপনি গ্রিন টি পান করার অভ্যাস আপনার থেকে থাকে তাহলে আপনি খুব ভালো কাজ করছেন। এই ক্ষেত্রে লিভারের সংক্রমণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম থাকে, আর যদি হয়েও থাকে তো সেই ক্ষেত্রে সেই সংক্রমণ নিজে থেকে আপনি বাড়িতে বসে সারিয়ে তুলতে পারবেন। শুধু দুটো জিনিস মনে রাখতে হবে, যখন আপনি এই গ্রিন টি পান করছেন গ্রিন টির মধ্যে 1 চিমটে গোলমরিচ গুঁড়ো আর একটু মধু আর একটু তুলসী পাতা মিশিয়ে নিতে ভুলবেন না, তাহলেই আপনি এখানে অনেক এগিয়ে থাকবেন অন্যান্য পদক্ষেপের থেকে। তৃতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার প্লাস গরম জল, অর্থাৎ সকালবেলায় ঘুম থেকে উঠে ঈষদুষ্ণ গরম জলের মধ্যে যদি 1 চামচ অ্যাপেল সিডার ভিনিগার অর্থাৎ 5 ml অ্যাপেল সিডার ভিনিগার আপনারা প্রত্যেক অল্টারনেটিভ ডে, অর্থাৎ প্রত্যেক দিন আমি বলছি না, সপ্তাহে অন্তত 3 দিন যদি এটা রেগুলারলি করতে পারেন তাহলে লিভার নিজে থেকে ডিটক্স হয়ে যায় অনেকটাই। এরপর চতুর্থ যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে উপবাস। যদি আপনারা সপ্তাহে অন্তত একটা দিন উপবাস থাকতে পারেন এবং তেল ঝাল মশলা, বাইরের জাঙ্ক ফুড, ফাস্টফুড, মদ্যপান, বিভিন্ন ধরনের নেশা জাতীয় জিনিস থেকে দূরে রাখতে পারেন নিজেকে, প্রচুর পরিমাণে জল পান করতে পারেন, তাহলে পরে আপনাকে বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করার দরকারই পড়বে না। অটোমেটিক্যালি লিভার অনেক সুস্থ থাকবে, কোনো সন্দেহ নেই। পরে যে কথাটা বলবো বন্ধুরা, লিভারকে ডিটক্সিফাই করার জন্য হলুদযুক্ত দুধ ভীষণ উপকার করে। এই ক্ষেত্রে রাত্রে শুতে যাওয়ার আগে আপনাকে 1 গ্লাস দুধের সঙ্গে 1 চামচ হলুদকে মিশিয়ে নিতে হবে। কি করবেন, প্যানে দুধ গরম করতে দেবেন আর তখনই 1 চামচ হলুদ ফেলে দেবেন, তাতে ভালো করে স্টিয়ার করে নেবেন বা নাড়িয়ে নেবেন এবং মিক্স আপ করে নেবেন। যখন দুধ একটু ফুটতে আরম্ভ করবে তার মধ্যে 1 চিমটে আপনি কালো গোলমরিচের গুঁড়ো একটু অ্যাড অন করে নেবেন, ব্যাস আপনার মিল্ক রেডি। আর এটা আপনারা প্রত্যেক রাতে করতে পারেন শুতে যাওয়ার আগে। দারুণভাবে আপনার বডিকে ডিটক্সিফাই করে, ইমিউনিটিকে অনেক বাড়িয়ে তোলে এবং লিভারকে দুর্দান্তভাবে প্রোটেক্ট করতে সাহায্য করে। ইভেন আপনার যদি লিভার সিরিওসিসের মতো ভয়ানক রোগ হয়ে থাকে, হেপাটাইটিসের মতো ভয়ঙ্কর রোগ আপনার যদি থাকে, সেই ক্ষেত্রেও অনেক বেনিফিট পাবেন, কোনো সন্দেহ নেই। এরপর লাস্ট যে কথাটা বলবো লিভারকে ঠিক রাখার জন্য সেটা হচ্ছে আপনাদের খাদ্য খাওয়ার উপরে বিশেষ ধ্যান দিতে হবে। সবুজ শাকসবজি, সব ভালো ফল এবং সাইট্রাস জাতীয় যে ফলগুলো রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে ভাইটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেই ধরনের ফলগুলো বা টক জাতীয় ফল এক কথায় আপনারা রেগুলারলি ইনটেক করার চেষ্টা করুন। এই ক্ষেত্রে আপনারা যারা সকালবেলায় ঘুম থেকে উঠে 1 চামচ মধু সহযোগে লেবু এবং গরম জল পান করে থাকেন তাদের ক্ষেত্রে লিভারের রোগ প্রায় হয় না বললেই চলে। যদি আপনার সামান্য কিছু লিভারের সংক্রমণ হয়েছে বা লিভার সংক্রান্ত কিছু ইস্যুস দেখা দিচ্ছে, কিছু লক্ষণ বা সিমটম মিলে যাচ্ছে, তাহলে অবিলম্বে এই জিনিসটা চালু করুন, দেখবেন আপনার লিভার কিন্তু অনেক সুস্থ থাকবে। টোটাল এখানে আমি 6টা পদ্ধতি বলে দিলাম যেগুলো নামমাত্র খরচে অথবা বিনা খরচে আপনি বাড়িতে বসে লিভারকে সুস্থ রেখে নিজের জীবনকে এক সুন্দর পথে পরিচালিত করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করবেন বন্ধুরা। আর যারা নতুন আসছেন চ্যানেলে, এই ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনের সঙ্গে সঙ্গে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আমাকে বিদায় দিন।